ডাক শুনে কেউ না আসলে একাই চলতে হয়। শাদাব খান সেই চেষ্টাই করেছিলেন। সহযোদ্ধাদের ব্যর্থতার ভিড়ে রণক্ষেত্রে একাই লড়েছেন পুরোটা সময়। তবে সবকিছুরই তো শেষ থাকে, সবকিছুই থেমে যায়। শাদাবকেও থামতে হয়েছে। পাকিস্তানের 41 রানের পরাজয় তাকে বানিয়েছে পরাজিত নায়ক। টার্নিং উইকেট বানিয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া কিছু বুঝে উঠতেই পারেনি, তবে এবার তারা পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিয়ে এসেছিল। লাহোরের যে উইকেট তাতে 200 রানও পাহাড় সম। আগে ব্যাট করা অস্ট্রেলিয়া তা ভালো করেই জানতো। তবে প্রথম বলে অ্যালেক্স ক্যারিকে হারিয়ে কিছুটা নড়বড়ে অবস্থানে চলে যায় তারা। সেখান থেকে হাল ধরেন কান্ডারি জশ ইংলিশ, তুলে নেন 50। সেই সাথে ম্যাট রেনশো আর ক্যামেরন গ্রিনের হাল ধরা ইনিংসে ভর করে 231 রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাব দিতে নেমে পাকিস্তানের পতন শুরু হয় একদম শুরুতেই, 6 রানে 2। এরপর 78-এ 6 উইকেট হারানোর পর লজ্জাজনক এক পরাজয় প্রহর গুনছে তখন পাকিস্তান। বাবর আজম, সালমান আলীরা পারেননি, তবে একজন দাঁড়িয়ে গেলেন, বুক চিতিয়ে লড়ে গেলেন। একটা অসম্ভবকে সম্ভব করার জন্য যা যা করা দরকার করেছেন শাদাব। উইকেট কিংবা অপর প্রান্তের ব্যাটারকে আগলে রাখা, সুযোগ পেলে হাত খুলে মারা, সবই ছিল ইনিংসে জুড়ে। 71 রানের ইনিংসটা মহাকাব্যিক হতে পারত, তবে ভাগ্য বিধাতা চাইলেন না। শেষ ব্যাটার হিসেবে ফিরতে হলো তাকে। পাকিস্তান তখন 41 রান দূরে। সব গল্পের শেষটা সুখকর হয় না, তিক্ত বেদনারও বিধে থাকে। শাদাব চেষ্টা করেছেন, লড়ে গেছেন, তবে গল্পের শেষে তার জন্য কিছুই ছিল না। প্রত্যহ কাব্য, খেলা 71।